এখন সিরিয়াসলি মন থেকে ভাবি ছোটোবেলায় কত ফালতু টাইম নষ্ট করেছি এই অ্যাওয়ার্ড শোগুলো দেখে। একটা টাইম ছিল টিভিতে অ্যাওয়ার্ড শো দিত এবং সেই অ্যাওয়ার্ড শো দেখার জন্য কারা কারা কোথায় কী নমিনেশন পেলো, কী কী অ্যাওয়ার্ড জিতলো দেখার জন্য টিভি খুলে বসে থাকতাম। এখন লিটারেলি আর খুলিও না, টিভি আর সেভাবে দেখাও হয় না, আর এই অ্যাওয়ার্ড শো নিয়ে আমি অতটা এক্সাইটেড নই। তাও খোঁজ খবর রাখি কে কী পেলো, কে কী জিতলো। কিন্তু যে ধরনের অ্যাওয়ার্ড শোগুলো এখন যে পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে, যে ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যে যে কারণের জন্য, লিটারেলি সিরিয়াসলি অ্যাওয়ার্ড শো দেখার 1% ইচ্ছে এখন আর কোথাও গিয়ে হয় না। এই কদিন আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের নমিনেশন নিয়ে কথা বললাম, যেখানে বুমেরাংকে পুরো পলিটিক্যালি বাদ দেওয়া হয়েছে, সেটা নিয়ে তো কথা বলেইছি। প্লাস এই রিসেন্টলি আইফা অ্যাওয়ার্ড হয়েছে, আইফা অ্যাওয়ার্ডের একটা গুরুত্ব তাও কোথাও গিয়ে ছিল আমার মধ্যে, হ্যাঁ ভাই এখানে অন্ততপক্ষে যেগুলো হয় তাও মেনে নেওয়া যায়। রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, এই কার্তিক আরিয়ান বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। এটা আমার কাছে প্রবলেমেটিক নয়, এটা নিয়ে খিল্লি হতে পারে, মজা হতে পারে, এটা আমার কাছে প্রবলেমেটিক নয়। আমার কাছে এটা প্রবলেমেটিক হচ্ছে কী কারণের জন্য এই বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেলো। ভুলভুলাইয়া 3 এর জন্য কার্তিক আরিয়ানকে দেওয়া হচ্ছে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। এবার দেখো, কার্তিক আরিয়ানকে আমারও ভালো লাগে, আমার যে খারাপ লাগে না তা নয়, ভুলভুলাইয়া 3 যে আমার খুব বাজে লেগেছিলো তা নয়, আমার রিভিউ চ্যানেল রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার নমিনেশন লিস্টে কারা কারা রয়েছে সেটা না প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি কাদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা জিতছো, কারা কারা সেই লিস্টে রয়েছে। আমি তোমাদেরকে আইফা অ্যাওয়ার্ড যে বেস্ট অ্যাক্টর মেলে যে নমিনেশনটা রয়েছে সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি এখানে। সেখানে যারা যারা রয়েছে তোমরা শুধু নামগুলো শোনো, তোমাদেরকে আমি এক এক করে বলছি। স্পার্শ শ্রীবাস্তব অর্থাৎ এই সিনেমাটার জন্য, লাপাতা লেডিসের জন্য। রাজকুমার রাও রয়েছে শ্রীকান্তের জন্য। অভিষেক বচ্চন রয়েছে ওই যে সিনেমাটা করেছিল সুইচ সরকারের সঙ্গে সম্ভবত, ওইটার জন্য। আর আমাদের অজয় দেবগন রয়েছে ময়দান সিনেমাটার জন্য। আমি বাকিদের কথায় পরে আসছি, অভিষেক বচ্চনের পারফরমেন্স দেখো ওই সিনেমাটাতে, কী লেভেলের কাজ করেছিল অভিষেক বচ্চন। ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স অভিষেক বচ্চনের কেরিয়ারে। অভিষেক বচ্চন পেলো না, ঠিক আছে মেনে নিচ্ছি। অজয় দেবগন নাকি ময়দানের জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাচ্ছে না। ময়দান সিনেমাটা জাস্ট দেখো, বক্স অফিস হয়তো সফল নয় সিনেমাটা, কিন্তু সবই যদি এখন বক্স অফিস দিয়ে বিচার করা হয়, পিআর টিম কার কতটা স্ট্রং, এই দিক দিয়ে সব কিছু বিচার করতে থাকা হয়, তাহলে তো যোগ্যরা সত্যি অ্যাওয়ার্ড পাবে না। অজয় দেবগন ময়দানের জন্য কোনো অ্যাওয়ার্ড পেলো না, ভেবেই দুঃখ লাগছে আমার, সিরিয়াসলি ভেবেই দুঃখ লাগছে। লোকটা কি পারফরমেন্স করেছে, যখন ওই কাশছে রীতিমতো, সেই কাশির সিনগুলো দেখবে, মানে ওটা না অনেকের গোটা কেরিয়ার খেয়ে নেবে। অজয় দেবগনের একটা কাশির ওই সিন ময়দান সিনেমাতে, সেই লোকটা অ্যাওয়ার্ড পেল না এই নমিনেশন লিস্টে থেকে, অবাক হয়ে যায়। পুরো সিনেমায় অন্ধের চরিত্র অভিনয় করে তাক লাগিয়ে দিল রাজকুমার রাও শ্রীকান্ত সিনেমাতে। কী পারফরমেন্স করেছে ভাবা যায় না, জাস্ট মানে কল্পনা করা যায় না। যে কাউকে করতে বললে অভিনয়টা করতে পারবে না, সিনেমাটা চরিত্রের জন্য রাজকুমার রাও নাকি কোনো অ্যাওয়ার্ড পেলো না। স্পার্শ শ্রীবাস্তব কী পারফরমেন্স করেছে এটা নতুন ছেলে হিসেবে লাপাতা লেডিসে, কি অসম্ভব ভালো অভিনয়। এই সবের ভিড়ে কার্তিক আরিয়ান পেয়ে গেল ভুলভুলাইয়া 3 এর জন্য। আমি ভুলভুলাইয়া 3 নিয়ে যদি কথা বলি, কার্তিক আরিয়ানের লাস্ট 15 মিনিটে যেখানে টুইস্টে ছিল সেই জায়গাটায় কার্তিক আরিয়ান অসম্ভব ভালো অভিনয় করেছিল, কোনো সন্দেহ নেই। এবার পুরো সিনেমাটা তো দাঁড়িয়েছিল কমেডির ওপরে, সেই কমেডিটা কিন্তু রীতিমতো ধেরিয়েছে কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ান অক্ষয় কুমারকে নকল করার চেষ্টা করে গেছে, সেটা কোথাও কি ওয়ার্ক করেনি। ইমোশনাল সিনে কার্তিক আরিয়ান ভালো করেছে। এবার সেই ইমোশনাল সিনটা রয়েছে কতক্ষণ পুরো সিনেমাতে, 10 থেকে 15 মিনিট লিটারেলি, আর কমেডি রয়েছে কতক্ষণ 2 ঘন্টার কাছাকাছি। তো সেই কমেডিটাই আমি কত ভালো পারফরমেন্স করছি সেটার উপর ভিত্তি করে তুমি অ্যাওয়ার্ড দাও। কার্তিক আরিয়ান কী করে পেতে পারে এই অ্যাওয়ার্ডটা? এই লিস্টে যেখানে যে যে নামগুলো রয়েছে কার্তিক আরিয়ান পেতে পারতো, আমি এখনও বলছি কার্তিক আরিয়ান পেতে পারতো, যদি এই লিস্টে কার্তিক আরিয়ানের নামটা চান্দু চ্যাম্পিয়নের জন্য থাকতো। তুমি চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ানকে অ্যাওয়ার্ড দাও, এই লিস্টের মধ্যে থেকেই দাও, আমার কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই কার্তিক আরিয়ান পেতে পারে। কিন্তু ভুলভুলাইয়া 3কে কীভাবে তুমি দিয়ে দিলে? এতগুলো অ্যাওয়ার্ড যখন এতগুলো নাম যখন রয়েছে, সেখানে যদি ভুলভুলাইয়া 3কে তুমি কার্তিক আরিয়ানের জন্য রাখো, তাহলে কার্তিক আরিয়ান ভাই অ্যাওয়ার্ড ডিজার্ভ করে না। যে সমস্ত লোক বাকিরা রয়েছে তারা সেই সিনেমায় যে ধরনের পারফরমেন্স দিয়েছে, কোনোভাবে কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া 3 এর জন্য এই নমিনেশনে থেকে অ্যাওয়ার্ড পেতেই পারে না, ইম্পসিবল। চান্দু চ্যাম্পিয়ন হলে মেনে নেওয়া যেত। তো এইগুলো কী ধরনের হচ্ছে, কী ধরনের জাজমেন্ট হচ্ছে এগুলো, মানে অবাক করে দেওয়ার মতো একটা ব্যাপার। সিরিয়াসলি আমি খুব হতাশ হলাম। যে যে নামগুলো আমি তোমাদেরকে বললাম কার্তিক আরিয়ান বাদ, এরা প্রত্যেকে ডিজার্ভ করে। ভুলভুলাইয়া 3 এর জন্য কার্তিক আরিয়ান বাদ এরা বাকিরা প্রত্যেকে ডিজার্ভ করে। যদি চান্দু চ্যাম্পিয়ন থাকতো তাও একটা মেনে নেওয়ার জায়গা থাকতো, যে হ্যাঁ ভাই চান্দু চ্যাম্পিয়ন একটা অভিনয় করেছো, সেটা বাকিদের সঙ্গে টক করে দাও, দাঁড়াবার পক্ষে ঠিক আছে। সেটা এলো না, চলে এলো ভুলভুলাইয়া 3। আমি জানি না এটা কী করে এই অ্যাওয়ার্ডটা পেলো কার্তিক আরিয়ান, আমার কিছু বলার নেই। এটা জাস্ট নোংরামি হয়েছে, লিটারেলি বলছি এটা নোংরামি হয়েছে। কার্তিক আরিয়ান বাইরে থেকে এসছে, আউটসাইডার হয়ে এসছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, আমিও খুশি যে অন্তপক্ষে নিজের জায়গা ক্রিয়েট করেছে, কিন্তু সঠিক যোগ্য জিনিসের জন্য অ্যাওয়ার্ডটা পাক, আমার প্রবলেম নেই। আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, এটা নিয়ে আওয়াজ তোলা দরকার। এটা মানে মানে হাস্যকর লেগেছে ব্যাপারটা পুরোপুরি, মানে খারাপ লাগছে লিটারেলি। বাকিরা যে কজন রয়েছে তার জন্য লিটারেলি আমার খারাপ লাগছে। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।